তুমি করো না সেই ছাড়া চরণ ছাড়া করো সেদিন আমার চরণ ছাড়া করো জলে দাসী বলে তোমার চরণ পাশে অসীমে যেন তোমার চরণ ছড়ে সেদিন যেন তোমার চরণ আমায় করুণা আমার দাসী বলে আমার দাসী বলে তোমার পাশে সেই দিনে তুমি বিনা ওদের
অঙ্গ ধরনে না যায়, কি কহিব সেনা শোভা কহনে না যায়। আজকে কত সুন্দর শোভা করেছে, শোভার কথা তো বলা যায় না, বলতেও পারছি না। এত সুন্দর শোভা করেছে, যেজন একবার নয়নে দর্শন করে এই জগতে যে তার নয়নে ধন্য হয়ে যায়, জনম ধন্য হয়ে যায়। কিন্তু বাবা, এই জাগতিক জগতের চর্মচক্ষু নয়ন দিয়ে কখনো দর্শন করা যায় না। আমাদের আরেকটি নয়ন আছে, ত্রিনয়ন, গুরুদণ্ডা নয়ন। সেই নয়নে দিয়ে যদি কোনোদিন কোনো ভক্তবান ভক্তবতী জীব একবার দর্শন করিতে পারে, এই জগতে তার নয়নে ধন্য হয়ে যায়, জনমে ধন্য হয়ে যায়, হবে আর আশা যাওয়া। তাই বলছি, এত সুন্দর শোভা করে যার কি হয়েছে জানো? শোনো শোনো, মেঘের অভিজরি পিবা ছাড়িয়া যতনে, মেঘের অভিজরি পিবা ছাড়িয়া যতনে, নির্মাণ করেছি সে না জানি কতই রসের রসি। রসের রসিক না হলে এমন সুন্দর ভুবন ভোলানো মাধুর্য মূর্তিখানা সে কেমন করে নির্মাণ করলো? আমার মনে হয় যে বিধি নির্মাণ করেছে, মনে হয় করে ওই বিধি বুঝি মরে গেছে। যদি বেঁচে থাকতো তাহলে মনের সাথে সাথে আরো কত এমন ভুবন ভোলানো মূর্তি তৈরি করত। তবে যে রূপ দর্শন করলে, যে মূর্তি দর্শন করলে রাজার রাজত্ব চলে যায়, কুলিনের কুলমান চলে যায়, রূপের রূপমান রূপবতী রূপের গৌরব চলে যায়, আজ সেই ভুবন ভোলানো মূর্তি যে বিধি দর্শন করেছে সে কি তার বদন দর্শন করেছিল? ভালো বলে না, মনে হয় যে বিধি নির্মাণ করেছিল সেই বিধি প্রথমে তারা বদন দর্শন করে নাই। যদি বদন দর্শন করিত তাহলে ওই মূর্তি অমন করে তৈরি করতে পারিত না। তবে বাবা, একটি কথা, যে কোনো কারিগর দেখবেন যারা মূর্তি তৈরি করে, তারা মূর্তি তৈরি করতে গেলে কি করে, ওই দুর্গার মূর্তি হোক, কালীর মূর্তি হোক, আর শিব মূর্তি হোক, যেই মূর্তি হোক না কেন, তৈরি করতে গেলে আগে কি তারা ওই প্রথমেই কি তৈরি করতে পারে না? আগে এই হৃদয়ে অঙ্কন করে নিতে হয়। যে কোনো জিনিস আগে হৃদয়ে অঙ্কন করে না নিলে কখনো বাহিরে নির্মাণ করা যায় না। আগে হৃদয়ে অঙ্কন করে নিয়ে তারপরে বাহিরে নির্মাণ করা যায়। তাই যে জন ওই মূর্তিখানা তৈরি করেছে সে আগে হৃদয় মনে হৃদয় চিত্র করে নির্মাণ করে তারপরে বুঝি বাহিরে নির্মাণ করেছে। তবে করেছে বটে, করে বুঝি ওই বিধি প্রথমে তার বদন দর্শন করে নাই। বদন যদি দর্শন করতো তাহলে একেবারে গৃহকাল জমের মতো ডুবে যেত। প্রথমে মনে হয় বড় দর্শন করেছে তার ওই দুটি রামাচরণ, তার ওই রামাচরণে দর্শন করে ওই চরণে দেহমন প্রাণী জীবনে যৌব আমার আমিত্ব সবই কিছু সমর্পণ করে দিয়ে আমার ভুবন ভুলানো মূর্তি তৈরি করেছে। সে রসের রসিক বটে, এমন ভুবন ভুলানো মূর্তি তৈরি করতে পেরেছে। রসের রসিক না হলে, রসের সন্ধান না জানলে কেউ কখনো এমন মূর্তি তৈরি করতে পারে না। তাই বলে মেঘর বিজয়ী কিংবা ছানিয়া যতনে কত রস দিয়া বিধি করিল নির্মাণে, না জানি সে কত রস সুধা দিয়ে ওই বিধি নির্মাণ করেছে। আর বললেন অতি মনোহর সেজ বিচিত্র বাণিজ্যে, 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 হরি মাসুরের ঘটিতে বলিতে পারে, বাসুদেব বলতে পারে বলিতে পারে, হরি মাসুরের ঘটে কি
পারে এই বলে না প্রকাশ হলো প্রকাশ হলো প্রকাশ হলো সকল সাধুর এতক্ষণ বলিরা আস্বাদন করলাম। বলিরা আস্বাদন না করলে কখনো বৃন্দাবন প্রবেশ করা যায় না। সবাইকে আমরা